এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে, হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। আমাদের কাজ, এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া। একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিনবর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা। এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় একটা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে, এক ভাইকে, এটার বিচার এখন হয় নাই। যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে না পাকিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন গোছাচ্ছে। আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না। আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তাহলে কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না, দিত কি? তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারোর সামনে মাথা নত করেন নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন, কখনো মদিনা চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন। আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্রও কায়েম করছে। জিহাদ করার দরকার, জিহাদও করছে। কেতালের দরকার, কেতালও করছেন। আস্তে আস্তে মক্কা বিজয় করছে, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, এক নম্বর। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে দোকানের ভাইরা দাঁড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাআল্লাহ যে এই আপনার অবস্থাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তখন এরা আবার তখন ঠিকই বলবে, এখন বলতেছে বিদ্রোহী বলতে। তো একটা বিষয় আগে বলে নেই, এটা বোঝার দরকার আছে যে দেখেন অবস্থা চলতেছে, সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না, সেখানে আমাদের মেহনতটা মূল, তাই না? বিষয়টা ওখানে তো সবাই ওখানে করতেছে, ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে? হাতে নেওয়া ফরজ,
এটা বোঝার জন্য আপনার তো মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার যখন ছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল, না ওদের প্রতিরোধ করা ফরজ ছিল? ফরজ ছিল। একই অবস্থা আছে, কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই। কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মেহনত তো চলবে, মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজও কালও হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কী হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কী হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দেগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসা নেই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক আছে, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না, ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে আপনার। আর্মি পর্যন্ত পারে না। কে পারে না? সেনাবাহিনী পারে না। পারে? পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে। ওখানে যে কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রের ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ? আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আছে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আপনার সিনেমা দেখার সময় কোথায়? আপনার সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়, জানে। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে না? কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করে। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে না। ইখতিলাফ আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই নাকি? আমাদের চেয়ে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুরতাদরা আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের দিনী ভাই নাকি? আমাদের তো ভাই, সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন ভাই। মুমিনে কি ভাই? খালাস। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি? মুসলিম, খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামেই আসুক, XYZ,
দেখার দরকার নেই। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই খালাস, সোজা কথা। এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্য আলোচনা চেয়ে এই আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবনে, এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা। এর বাইরে কোনো আলাপ নাই এখন। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা না।